নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো। তো আজকের এই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ ট্রান্সফার রিলেটেড আপডেট শেয়ার করা রয়েছে। মোহনবাগান দলকে নিয়ে কিছু খবর দেওয়া রয়েছে যেগুলো খুবই খারাপ খবর। অ্যাজ এ মোহনবাগান দলের ফ্যান হিসেবে তোমাদের খারাপ লাগতেই পারে। তো এক এক করে সব খবরগুলো শেয়ার করব। প্রথমেই যে খবরটা শেয়ার করব সেটা ইস্টবেঙ্গল এফসি দলকে নিয়ে। ইস্টবেঙ্গল এফসি দলে অবশ্যই মাধি তালাল আসতে চলেছে, এই খবরটা কিন্তু অনেক দিন আগেই তোমাদেরকে দিয়েছিলাম। তো আজকের দিনে দাঁড়িয়ে পুরোপুরি ডিলটা ডান হয়ে গেছে। হ্যাঁ, মাধি তালালের সাথে 2 বছরের চুক্তিতে ইস্টবেঙ্গল এফসি দল তাকে সই করিয়ে নিয়েছে। খাতায় কলমে যা যা বাকি ছিল সব ফর্মালিটিস সব কিছুই কিন্তু কমপ্লিট হয়ে গেছে মাধি তালালের সাথে ইস্টবেঙ্গল এফসি দলের। তো ইস্টবেঙ্গল এফসি দলের হয়ে আগামী সিজনে মাধি তালাল কিন্তু খেলবেন। এরপরে আসি পরের আপডেটে। পরের আপডেটটা ইস্টবেঙ্গল এফসি দল কথাবার্তা বলছে, এই মুহূর্তে অ্যাডভান্স স্টেজে কথাবার্তা বলছে ইন্ডিয়ান ডিফেন্ডার হার্দিক ভাট, যিনি কিনা রাজস্থান ইউনাইটেড দলের হয়ে এই সিজনে আই লিগ খেলছিলেন। তো আগামী মরশুমের জন্য তাকে দলে নেবার ব্যাপারে কথাবার্তা বলছিল এবং অ্যাডভান্স স্টেজে কথাবার্তা চলছে তার সাথে। তো সেই ক্ষেত্রে আগামী মরশুমে তিনি ইস্টবেঙ্গল এফসি দলে জার্সি গায়ে খেলবে, এটুকু কিন্তু পুরোপুরি কনফার্ম। এবার আসি মোহনবাগান দলকে নিয়ে যে খবরগুলো শেয়ার করব সেটা। তার আগে আরেকটা খবর দিয়ে দিই, সেটা হচ্ছে অ্যাড্রিয়ান লুনা কিন্তু আবারও কামব্যাক করছে এই সিজনেই। হ্যাঁ, প্লে অফসে কোয়ালিফাই করে গেছে কেরালা ব্লাস্ট এফসি দল। তো সেই ক্ষেত্রে কেরালা ব্লাস্ট এফসি দলের হয়ে তিনি কিন্তু আবার খেলবেন। হ্যাঁ, অবশ্যই জাস্টিন ইমানুয়েল যে প্লেয়ারটি রয়েছে, যিনি কিনা কেরালা ব্লাস্ট এফসি দলের হয়ে শুরুতে ট্রায়ালে এসেছিল, তারপর তাকে মোটামুটি সই করিয়ে নেয় কেরালা ব্লাস্ট এফসি দল। তারপর তাকে লোন ডিলে গোকুলাম কেরালা এফসি দলে পাঠিয়ে দেয়। তো সেখান থেকে আবার ডাকা হয়, যেহেতু অ্যাড্রিয়ান লুনা চোটের মধ্যে গেছিলেন বা চোট পেয়েছিলেন, ছিটকে গেছিলেন, কিন্তু তাকে আবার সরিয়ে দেওয়া হচ্ছে। তার বদলে আবার কিন্তু অ্যাড্রিয়ান লুনা কেরালা ব্লাস্ট এফসি দলে জার্সি গায়ে খেলবেন। এবার যে বিষয়টা শেয়ার করব সেটা হচ্ছে আন্তোনিও লোপেস হাবাস। সত্যি কথা বলতে পাঞ্জাব এফসি ম্যাচেও মোহনবাগান দলের যে ডাগআউট, সেই ডাগআউটে থাকছেন না, একদম কনফার্ম হয়ে গেছে। হ্যাঁ, যদি আগামীকাল সুস্থ হয়ে যায় তাহলে দিনের দিন তিনি যেতে পারেন, কিন্তু এখনও অবধি যা খবর রয়েছে মোহনবাগান দলের প্লেয়াররা কিন্তু সবাই চলে গেছেন, কিন্তু আন্তোনিও লোপেস হাবাস যায়নি। আর তার সাথে যায়নি সাহাল আব্দুল সামাদ এবং কিয়ান নাসিরি। সাহাল আব্দুল সামাদ তার চোট রয়েছে, তাই তিনি এই ম্যাচে খেলতে পারবে না। আর কিয়ান নাসিরি তার পরিবারে একটা প্রবলেম হয়েছে, সেই প্রবলেমের জন্য তিনি কিন্তু যেতে পারেনি বা দিল্লিতে যাচ্ছেন না। এটা পুরোপুরি কনফার্ম আপডেট। এবার আরেকটা আপডেট শেয়ার করা রয়েছে, সেটাও কিন্তু পুরোপুরি কনফার্ম আপডেট, মানে একদমই কনফার্ম হয়ে গেছে। সেটা হচ্ছে কিয়ান নাসিরির যে দল মোহনবাগান দল রয়েছে, সেটা কিন্তু এখন পাস্ট দল হয়ে গেছে, প্রাক্তন দল হয়ে গেছে। যদিও বা এখনও এই মরশুমে কিছু ম্যাচ হয়তো খেলতে পারেন অ্যাজ এ সাবস্টিটিউট প্লেয়ার হিসেবে, বাট হ্যাঁ, আগামী মরশুমে তিনি পুরোপুরি কনফার্ম এটা হয়ে গেছে যে আগামী মরশুমে তিনি চেন্নাই এফসি দলে সই করছে এবং চেন্নাই এফসি দলের সাথে তার কথাবার্তা কিন্তু অ্যাডভান্স স্টেজে চলছে। মোটামুটি ধরে নাও কিয়ান নাসিরি তিনি মোহনবাগান দল ছেড়ে আগামী মরশুমে খেলতে যাচ্ছেন অবশ্যই চেন্নাই এফসি দলে জার্সি গায়ে, বা চেন্নাই এফসি দলের হয়ে আগামী মরশুমে খেলবেন। তো এই ছিল কিছু গুরুত্বপূর্ণ আপডেটস। অবশ্যই কিয়ান নাসিরির হয়তো ছাড়াটা ভুল হচ্ছে, কিন্তু আমার মনে হয় যে ছাড়াটা ভুল হলেও আর একটা দিক দিয়ে কিয়ান নাসিরির জন্য ভালো হচ্ছে, কারণ মোহনবাগান দলে প্রথম কিছু ম্যাচে সুযোগ পাওয়ার পর কিন্তু এখন তিনি সুযোগ পাচ্ছেন না। তো সেই ক্ষেত্রে চেন্নাই এফসি দলের ওখানে গেলে তিনি অনেক সুযোগ পাবে, এটুকু তো পুরোপুরি কনফার্ম এবং এটুকু ধরাই যাচ্ছে। তো সেই অনুযায়ী তিনি সুযোগ পেলে অবশ্যই ইন্ডিয়া টিমে খুব তাড়াতাড়ি খেলতে পারবেন। তো এই ছিল আজকের কিছু গুরুত্বপূর্ণ আপডেটস। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করো, ভিডিওটাকে শেয়ার করো এবং চ্যানেলটিকে তোমরা